আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি একটা সিম এবং আলু মাছ দিয়ে ঝোল করব, ওই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি মাছ ভেজে নেব। তো মাছটা ভাজা আমি এই মাখানো আমি দেখাইনি, ভাজাটা শুধু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই তো আমার মাছ ভাজা এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা হলে শেষ। তো এই তো আমি আরেকটা পাশের চুলাতে একটা প্যান বসিয়েছি, ওখানে আমি এই মাছের তরকারিটা রান্না করব জন্য বসাইছি। তো এই তো এটা মাছ শেষ, আমার পরে দেখাবো। তো এই যে আমার সেই প্যানটা, তো পেঁয়াজ আমি কেটে আগে দিয়েছিলাম এখানে। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পরেই তো আমি এখন নেড়ে নেব পুরোটা, পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। পুরো একদম লাল করে ফেলবো না, মানে গোল্ডেন কালারের একটু করে নেব। নেওয়ার পরে এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, একটু লাল কালারের বাদামি কালার করে ফেলেছি। তো এখানে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য, যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিয়েছি, তো খুব কম দিয়েছিলাম। এই তো আমি পানিতে এখন একে একে সব মশলাগুলি দিয়ে দেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আরও মশলা দেব আমি, সেটা হচ্ছে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি নেড়ে দেব। আর আপনাদেরকে বলতেছি যে আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু আপনি কেউ আমাকে লাইক কমেন্ট কিছুই করেন না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওগুলোকে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তো আমি একটু এখন ঢেকে দেব। এই তো ঢাকনাটা এখন তুলে নিলাম কয়েক মিনিট পরেই। তো মশলাটা, পানিটা একদম শুকিয়ে গেছে, মশলাটা একদম তেল উঠে গেছে। তো এখানে আমি আলু আর সিমটা ধুয়ে আগে রেখেছি। তো এখন আমি এখানে সেই আলু আর সিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে এটাকে নেড়ে নেব, মানে মিক্স করে নেব মশলার সঙ্গে। এটা মিক্স করে নেওয়ার পরে দেখুন ভালো করে একদম আমি মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমি অল্প একটুখানি পানি দিয়েছিলাম, তো দেখুন সিম থেকে কত পানি বার হয়েছে। এই তো সেই পানিটা, তো এই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষায় রান্না করব। এই ভালো করে কষাইতে হলে এভাবেই অল্প জালে ঢেকে আপনারা রান্না করে ফেলবেন। তো এইভাবে কষাইলেই ভালো হয় তরকারিটা। তো এই তো আমার সেই পানিটুকু শুকিয়ে গেছে, দেখুন তেল বার হচ্ছে, মানে মশলাটা ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে দেব, একদম একটু পানি নেই। এই তো আমি এখন নেড়ে দিচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে তরকারিটা, মনে হয় যে এখনই আমরা খেয়ে ফেলি এরকম, কিন্তু না, খাওয়া তো যাবে না, ওটা আরও একটু সিদ্ধ হবে। তো আমি রান্না করতেছি এবং আমিই বলতেছি ভালো হয়েছে। তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে এভাবে রান্না করবেন আমার মতো করে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অবশ্যই সুন্দর লাগবে। তো এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে,
তো নেড়ে দিলাম আমি। এখন নেড়ে দেওয়ার পরে রেখে দিব একটু সময়ের জন্য। এত খুচুনটা আমি সুন্দর করে মশলাগুলো ধুয়ে দিলাম যাতে মশলাগুলো না থাকে খুচুনে, তাই। তো ঢেকে দেওয়ার পরে এই তো ঢাকা দিলাম। তারপরে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। তো এখানে আমি এখন সেই ভেজে রাখা মাছগুলোকে এখানেই দিয়ে দিব। তো মাথাটা আমি প্রথমে দিয়েছি কারণ ভেজে নিয়েছি, তবু মনে হয় আমার কাছে যে মাছ মনে হয় কাঁচা থাকে, তো তাই আমি মাথাটা সবচেয়ে নিচে দিয়েছি যাতে যেন মাথাটা সিদ্ধ হয় এজন্য। তো পানি আছে, তো এখানে আর আমি কোনো পানি অ্যাড করব না। এই পানিতে হয়ে গেল আমার ঝোল এবং তরকারি। তো এখানে আমি এখন ধনেপাতা কুচানো দিয়ে দেব পুরো তরকারিতে। ধনেপাতা দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে একটু ধনেপাতাটা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের আমি কি করতেছি। তো এই তো হয়ে গেল আমার নাড়ানো হওয়ার পরে এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আপনাদের দেখাবো কীরকম হলো তরকারিটা আমার। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার তরকারিটা রেডি হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।